আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, মাছ ভাজি আমাদের সবার অনেক প্রিয়, অনেক পছন্দ। ছোট থেকে বড় সবাই এই মচমচে মাছ ভাজিটা অনেক পছন্দ করে। তো কম তেলে কিভাবে মচমচে মাছ ভাজি করবেন আজকে আমি সেটাই করে দেখাবো। খেতে হবে অসাধারণ মজা, আর একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো চলুন শুরু করছি। আজকের তেলাপিয়া মাছ আমি ফ্রাই করে দেখাবো। তো এজন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ আর হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ জিরা আর পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। খুব বেশি মশলা দিব না, একদম কম মশলা দিয়ে আজকে আমি এই মজাদার মাছ ফ্রাইটা করে দেখাবো। তো এখানে আমি পাতলা পাতলা করে দুটো মাছ একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়ে নিয়েছি। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো মাছগুলোর সাথে এখন আমি মশলাগুলো সব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, তো এরপরে আমি এখানে 1 পিস লেবুর রস চিপে এখানে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু স্বাদটা অনেক ভালো আসবে। তো এরপরে দেখুন, আমার মাছগুলো খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর পিসগুলো তো অবশ্যই দেখে বুঝতে পারছেন যে আমি কতটা পাতলা করে কেটে নিয়ে নিয়েছি। দেখুন, তো এভাবে করে আমি পাতলা করে কেটে নিয়েছি, যার কারণে তেল লাগবে কম, আবার মচমচা করে ভাজাও হবে কিন্তু। একদম কাটা থেকেও মচমচা হয়ে যাবে। মাছও কাটাও সব মচমচে ভাজি হয়ে যাবে। তো চলুন এখন আমরা ভেজে নিব। তো এখানে আমি অল্প পরিমাণের একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। খুব বেশি আমি তেল দেইনি, অল্প তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো সম্পূর্ণগুলো দিয়ে দিলাম। এই মাছ ভাজিটা আপনারা কিন্তু ভাতের সাথে বা খিচুড়ির সাথে এই মাছ ফ্রাইটা কিন্তু খেতে পারেন। অনেক মুচমুচে হবে আর খেতে আল্লাহর রহমতে অনেক স্বাদও হবে। এই মাছ ভাজি এরকম করে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন যে আমি ঠিক বলেছি কি না। তো এভাবে করে আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম। তো কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল। তো এখন আমি মাছ ভাজিগুলো তুলে নিলাম। বন্ধুরা, অল্প সময়ের ভিতরে কিভাবে মাছ ফ্রাই করে খাবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।